টাকার ছাগলে। ওই সুলতান হারামির বাচ্চার জন্য আমার কোটি কোটি টাকা গেল, আমার প্রাণপ্রিয় ভাই গেল। এখন তোরা সবাই আমাকে একটা করে পিএল দেব। পিএল মানে নিতে পাছা এল লাঠি খেয়ে মিরপুর 10 নম্বর গোলচক্করে বসে ফকির সেজে ভিক্ষা করি। এই মার আমাকে, মার আমাকে। আরে মার না। কি বলছেন আপনি? মির্জা আবির নট ফকির। আপনি আবার হয়ে যাবেন আমির। আপনার সঙ্গে বিয়ে দেবে বলে আসাদ চৌধুরী তার মেয়েকে নিয়ে তৈরি হয়ে বসে আছে, সে কথা কি ভুলে গেছেন? যদি মেয়েকে বিয়ে দিতে রাজি না হয়? আপনার বর্তমান অবস্থার কথা তো চৌধুরী জানে না। ঠিক বলেছিস, এখন জানে না, কিন্তু জানতে কতক্ষণ? জানার আগেই আমাকে ফাইনাল গেমটা খেলতে হবে। কাজলকে বিয়ে করতে পারলেই আমার প্রবলেম সলভ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলি। এই বিয়ে হবে না। হবে না মানে? এই আপনি কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি। কমিশনের সাহেবের কাছে তোমার কীর্তি কাহিনী শুনে আমার ঘৃণা ধরে গেছে। ভালো মানুষের মুখোশে তুমি একটা জঘন্য। এনেই কিন্তু আমাকে দিয়ে আপনি পথের কাঁটা সরিয়েছেন। আপনার সঙ্গে পরামর্শ করেই আমি আবিরের বংশ নির্বংশ করে দিয়েছি। আমি ভুল করেছিলাম, ভুল। তখন আমি জানতাম না তোমার হাসপাতালে চিকিৎসার নামে নিরীহ মানুষকে হত্যা করা হয়। তখন আমি জানতাম না পাপের কামাই দিয়ে তুমি টাকার পাহাড়ে বসবাস করছো। তুমি সীমার চেয়েও ভয়ঙ্কর ঘাতক। তোমার অপরাধের ইতিহাস এতক্ষণে দেশের সমস্ত মানুষ জেনে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সমস্ত মানুষ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবার জন্য তৈরি হয়ে বসে আছে। আংটি পরিয়ে কাজলের সাথে আমার যে এঙ্গেজমেন্ট হয়েছে তা কি আপনি ভুলে গেছেন? তোমার যে আংটি কাজল খুলে ফেলেছে, আমি ওকে খুলে ফেলতে বলেছি। আমার নাম মির্জা আবির। আমার সঙ্গে কাজলের বিয়ে আপনাকে দিতেই হবে, না দিলে জোর করে বিয়ে করব। আমার কথা রাজি না হলে আবিরের মতো আপনার বংশকেও আমি নির্বংশ করে দেব। কি তোর এত বড় স্পর্ধা? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার ভাইয়ের গায়ে তুই হাত তুলেছিস, তোকে আজ আমি রেহাই দেব না। কাজল, কাজল, এক্ষুনি তোকে পালাতে হবে। মির্জা ভাইজান আর আহাদের উপর হামলা করেছে, তোকে তুলে নিয়ে যাবে। তোমাকে ফেলে আমি পালিয়ে যাবো? আমার কথা ভাবিস না। আয়, তাড়াতাড়ি চল। কাজল পালিয়েছে, যেভাবে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা বলছি, বাগন খড়ি একটা করছে বলছি। এই মির্জা আবিরের হাত যাকে একবার ধরে সে কখনো ছাড়া পায় না। আয় কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। ওর লাশ ফেলে দে।
লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারিসনি। আমি তোকে ঠিকই চিনেছিলাম, কারণ আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। মহাশূন্যের ওপার থেকে দেখলেও শিকার চিনতে আমি কখনো ভুল করি না। তুই বাজ পাখি না জানোয়ার, তার পোস্টমর্টেম আমি করে ফেলেছি। আজ তার রিপোর্ট দেব। সেই রিপোর্টে লেখা থাকবে তোর মানুষ খুনের ইতিহাস। তোর বাবা মার নাম সেই লিস্টে লেখা আছে তো? আছে। আজ চোখ হবে শুধু তোর নাম। তোর নৃশংস উল্লাসে আমি আমার বাবা মাকে হারিয়েছি। আজ তোর রক্ত দিয়ে আমি তা শেষ করব। আবির, আইন নিজের হাতে তুলে নিও না। না, ওর মতো খুনি বেঁচে থাকলে রক্তের বন্যায় ভেসে যাবে এদেশের মাটি। ওকে আমি বাঁচতে দেব না। মিস্টার আসাদ চৌধুরী, আপনার মিথ্যা অহংকারের জাতাকলে পড়ে এই আবির একদিন সুলতান হয়ে জন্ম নিয়েছিল। আপনার মেয়েকে ভালোবাসার কারণে আপনারই ষড়যন্ত্রে আমি আমার বাবা মাকে হারিয়েছি। পৃথিবীর সমস্ত টাকার বিনিময়ে আপনি কি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবেন? জানি পারবেন না, কিন্তু আজ যে ভালোবাসা আমাকে এতিম করে দিয়েছে, পৃথিবীতে আমাকে নিঃস্ব করে দিয়েছে,
সেই ভালোবাসাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন জানতে পারি কাজলকে কোনো আদর্শবান পাত্রের হাতে তুলে দিয়ে ওকে সুখী করতে পেরেছেন, সেদিনই আপনি সমস্ত গ্লানি থেকে মুক্তি পাবেন। ভাইজান, আবির চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও ভাইজান। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। ভাইয়া, আবির, আবির তুমি যেও না। ভাইজান, আবিরের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও আবির। সারা জীবন যে পাপ আমি করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমার কাজলের যে অকল্যাণ হবে বাবা। হ্যাঁ আবির, তুমি যদি চৌধুরী সাহেবকে ক্ষমা করতে না পারো তাহলে কাজলও তার বাবাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। ইয়েস মাই বয়, তোমার মেনে নেওয়াই উচিত। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব। আবির, কাজলকে তুমি গ্রহণ করলেই ভাইজানের পাপে প্রায়শ্চিত্ত হবে। ভাইয়া, ভাইয়া তুমি আর অমত করো না। আবির, একসঙ্গে এবার দুটো বিয়ে হবে, কাজলের সঙ্গে আবিরের আর আকাশের সঙ্গে রিয়ার। মিস্টার আসাদ চৌধুরী, মির্জা আবিরের মতো অপরাধীর সাথে হাত মিলিয়ে আপনিও অপরাধ করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের অপরাধ স্বীকার করে আমি আইনের কাছে জবানবন্দি দিয়েছি কমিশনার সাহেব। বিচারে যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব।